সব দখল করতে করতে এখন তারা মানুষের শরীরও দখল করছে। বাংলাদেশের জামাতি ইসলামীরা একটা বয়ান তুলেছে যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নাকি তাদেরই ব্রেন চাইল্ড। এদের অনেকে প্রমাণ দিতে বলা হয়েছে, বাট তারা গলাবাজি ছাড়া আর কোনো প্রমাণ দিতে পারে নাই। এটা সত্য যে 2017 সালে আওয়ামী লীগের আমলে ইসলামী ব্যাংককে তারা দখল করে দিয়েছিল এবং আমরা সেটার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কথা বলেছি, সাউন্ড করেছি। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী ব্যাংক কি আদৌ জামাতের সম্পত্তি? কোন রাজনৈতিক দলের কি এ ধরনের ব্যবসা করার পারমিশন থাকে, অ্যাপ্রুভাল থাকে? আইন কি বলে? থাকে না। না থাকার পরেও জামাতিরা এই ব্যাংকটাকে নিজেদের বলে দাবি করে এবং খুঁটির জোর দেখায়। অবশ্য খুঁটির জোর তাদের কিছুটা আছে, আমাদের জানতে হবে কি সেই খুঁটির জোর। 17 সালে দখলের আগে জামাতের আরেক প্রতিষ্ঠান ইবনে সিনা, তাদের এখানে শেয়ার ছিল 2.5%। বাংলাদেশ ইসলামী সেন্টারের শেয়ার ছিল 0.05%। ইসলামিক রিসার্চ ব্যুরোর শেয়ার ছিল 0.01% এবং বাইতুল শর ফাউন্ডেশনের শেয়ার ছিল 0.01%। সব মিলে কি 3% হয়? হয় না। এই ব্যাংকের 56%-এরও বেশি শেয়ারের মালিক ছিল আইডিবি, দুবাই ইসলামিক ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, আল রাজি গ্রুপ এবং মধ্যপ্রাচ্যের আরো কিছু ব্যাংক এবং ইনভেস্টর। এবং অবশিষ্ট শেয়ার ছিল কিছু বিশিষ্ট ব্যক্তিগণের। মাত্র 3%-এরও কম শেয়ারের মালিক হয়ে জামাত এই ব্যাংকটাকে নিজেদের বলে দাবি করলো এবং এই ব্যাংকের যে ডেভেলপমেন্ট তার পুরো ক্রেডিটটা নিজেরা নিতে চাইলো। অথচ অফিসিয়ালি সিদ্ধান্ত গ্রহণের পুরো ক্ষমতাই ছিল বিদেশি বিনিয়োগকারীদের। এই মাত্র 3% শেয়ার দিয়েই তারা ব্যাংকটাকে জামাতের কর্মীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। এই ব্যাংকে গেলেই আপনাকে চাঁদা দিতে হতো, বাধ্যতামূলক ছিল। আপনি $1,00,000 একটা এলসি খুলতে গেলেও আপনাকে কোনো না কোনো মাদ্রাসার জন্য বা কোনো না কোনো এতিমখানার জন্য বা তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য চাঁদা দিতে হতো, স্লিপ চাঁদা। অর্থাৎ ধর্মকে সামনে এনে তারা চাঁদা নিত, ধর্মীয় ব্যাংকিং করত। তারা কিন্তু কখনো কোনো স্কুলের জন্য তার চাঁদা নেয় নাই, কখনোই না। তারা চাঁদা নিত ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো, ধর্ম সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর নাম করে, সেগুলো সিলমোহর ব্যবহার করে, সেগুলো স্লিপ প্যাড ব্যবহার করে। 1983 সালে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এবং ডিরেক্টর ছিলেন মীর কাসেম আলী। মীর কাসেম আলীর শেয়ার কতটুকু ছিল জানেন? 0.01%। 0.01% শেয়ারের মালিক হয়ে এই ভদ্রলোক এবং এই ভদ্রলোকের দল পুরো ব্যাংকটাকে নিজেদের মচ্ছবে পরিণত করেছিল। একটা ব্যাপার ক্লিয়ার করে বলা উচিত, কোনোভাবেই শেখ হাসিনার রেজিম যে ব্যাংকটাকে দখল করেছিল সেটাকে আমরা জাস্টিফাই করছি না, সেটার প্রতিবাদ আমরা আগেও করেছি। কিন্তু জামাত যেভাবে ব্যাংকটাকে দখল করেছিল তা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। অনলি মীর কাসেম আলী 0.01% শেয়ারের মালিক। এইটুকু শেয়ার দিয়ে তারা দখল করে দিয়েছিল। ইবনে সিনার শেয়ার যেটা ছিল সেটাও অতি সামান্য। তারা কি স্বীকার করে এগুলো তাদের প্রতিষ্ঠান? যদি তাদের প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে তারা অনুমতি পেল কিভাবে? যদি তাদের প্রতিষ্ঠান না হয়ে থাকে তাহলে তারা এত দাপড়ায় কেন? সুই হয়ে ঢুকে ফালা হয়ে বেরোনোর যে থিওরিটা তারা রাজনীতিতে অ্যাপ্লাই করেছে, সেই একই থিওরি তারা ব্যবসাতেও অ্যাপ্লাই করেছে। তাদের টার্গেট হচ্ছে দখল, যে কোনো মূল্যে দখল। ব্যবসা দখল, রাজনীতি দখল, সব দখল করতে করতে এখন তারা মানুষের শরীরও দখল করছে। রিসেন্টলি আপনারা দেখেছেন রাশাতে তাদের 2জন নেতা ভাড়াটে সৈন্য বিক্রি করে দিয়েছে। অশ্লীলতা এবং নারী অবমাননার যেসব রিপোর্টগুলো বাংলাদেশে আসছে তার অধিকাংশতেই আপনি ঘাটলে দেখবেন এই জামাতে ইসলামের লোকজন জড়িত। এখনই সময় জামাতকে পরিষ্কার করতে হবে ইসলামী ব্যাংক তাদের নিজস্ব সম্পত্তি কি না। আমার আহ্বান থাকবে সরকারের কাছে, এই ব্যাংকের যেসব ইনভেস্টররা ছিলেন এবং আছেন, আওয়ামী দখলদার থেকে শুরু করে জামাতি দখলদার, এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল আরো ভালোভাবে তদন্ত করা হোক, এই মুহূর্তে করা হোক। সময় গেলে সাধন হবে না। বিরোধী দল হিসাবে যদি স্বাভাবিক সুযোগের চেয়ে বেশি এক বিন্দু সুযোগ দেবার চেষ্টা করেন, এরা ছবল দেবেই। আপনি, আমি, আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাংলাদেশ, আমাদের কাউকেই এরা বাঁচতে দেবে না।